গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার, আজকেও রুটি বানাচ্ছি, কিন্তু রুটি বানানোর সিস্টেমটা একটু অন্যরকম করে করছি। গতকালকে যেভাবে করেছিলাম সেটা সবসময় করা হয়, কাঁচা আটা দিয়ে ঠান্ডা জল দিয়ে মাখিয়ে করেছি, কিন্তু আজকে গরম জলের মধ্যে কাই করে বানাবো, তাহলে গ্যাস কম হয়। তো এটা তো আমি জানি আগের থেকেই, কিন্তু করা হয়নি, কারণ ওটা বেশি সুবিধা, আটাটা নিয়ে গরম জলে ঠান্ডা জল দিয়ে ফটাফট করে নেওয়া। কিন্তু এটা যেহেতু গরম জল কড়াইয়ে বসিয়ে লবণ দিয়ে তারপরে করতে হয়, ওই জন্য তো যাই হোক লবণ টবণ দিয়ে দিয়েছি, আর জলও একদম উতলাচ্ছে পুরো। আটাটা দিয়ে দিই। আজকেও বানাবো রুটি সবজি সকালে, বৃহস্পতিবার। এদিকে স্নান করে পুজো দিতে হবে, কিন্তু আগে জলখাবারটা বানিয়ে রেখে তারপরে যাবো স্নান করতে। ওখানে আর একটা জিনিস দেখাই, কালকে এই ঢাকনাটা কিনে এনেছিলাম কড়াইয়ের জন্য। এই যে আমার লিড যে ঢাকনাটা ভেঙে গেছিল পরে, লিড গ্লাসের, কিন্তু এটা তো পুরো স্টিল আর ওয়েটও আছে ভালো, একদম সুন্দর। এই দেখো আমার কড়াইয়ের সাথে একদম সমান সমান, মানে কড়াই যতটা এই ঢাকনাটাও ততটা। আর এই ঢাকনার জন্য কদিন ধরে আমার রান্না করতে অসুবিধা হচ্ছে। তো দেখো আটাটাকে তো প্রথমে গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি, তারপর সামান্য আরেকটু গুঁড়া আটার গুঁড়া দিতে হলো, কারণ একটু বেশি নরম নরম লাগছিল। আর এই গরম অবস্থাতেই আমি হাতে মাখানোর চেষ্টা করব, কারণ ঠান্ডা যখনই হয়ে যাবে না তখন রুটিটা ভালো হবে না, ফেটে ফেটে যাবে। তো ওই জন্য গরম অবস্থাতেই আমি একটু জাস্ট একটু হাতটা সহ্য করার মতো গরমটা, সেরকম অবস্থাতেই কিন্তু ভালো করে এটাকে ডো বানিয়ে নেব। আর এইভাবে রুটি আমার মা বানায়, বানাতো, এখনও বানায় মনে হয়। বাবু যখন আর কি স্কুলে যেত তো রুটি নিয়ে যেত, তো তারপরে এইভাবে রুটি বানাতো, অনেক আগের কথা, আমরা তখন ছোট। আর কালকে যখন বলেছিলাম যে আমরা আগে প্রায়ই রুটি খেতাম, তো একজন বোন বলছিল যে তোমরা কোথায়, তোমরা তো দুধ মুড়ি বেশি খেতে, রুটি কোথায় অত খেতে। কিন্তু না, ও হয়তো আমাদের আগের ভিডিও দেখেনি বা কিছু। আমি যে কতদিন রুটি করেছি তো সেটা তো তোমরা নিজেরাও জানো যারা ভিডিও দেখছো। তো কমেন্টে জানিও তো যে কতদিন রুটি করেছি। দুধ মুড়ি তো খেতামই। আর আমার বিয়ের আগে কল্লোলরা যে ছোটোর থেকে বড় হয়েছে, আমার শ্বশুরবাড়ির কথা বলছি, ছোটোর থেকে যে বড় হয়েছে ওরা সবাই চা রুটি খেত সকালবেলা, রুটির সাথে সবজি থাকতো, দুধ রুটি খেত। তো এইগুলো আমি বিয়ের পরে এসে শুনেছি। তো সেটাই আর কি আমি কালকে অত ভাঙিয়ে না বলে এইভাবেই আর কি তোমাদের বলেছিলাম। আর বিয়ের পরে তো আমিও অনেক রুটি করেছি। আর একেবারে প্রথম বিয়ের পরেই তো আর ইউটিউবে আসিনি, তখন রেশন থেকে যে আটা পাওয়া হতো, ওরা যে পেতো রেশন থেকে আটা, তো সেই আটা দিয়েও কিন্তু আমি রুটি করেছি। রেশনের আটা রুটি আবার খেতে আমার খুব ভালো লাগতো, কিন্তু এখন তো আর রেশনের আটা পাইও না, আর খাওয়াও হয় না। তো যাই হোক, এই যে দেখো এগুলো রুটি তো এরকম করে করা লাগে না, তাওয়ার মধ্যেই আমি দুই উল্টানেই একদম ফুলে পেঁপে উঠছিল, এরকম অবস্থা। তো তোমরা অনেকে দেখি না করেছো যে ডাইরেক্ট এরকম গ্যাসের আগুনে যাতে আমি না সেকি, তাতে করে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি জানি না এটা সঠিক কি, অনেক সময় অনেক ভিডিও এরকম আমাদের সামনে আসে যেগুলোতে এগুলো দেখা যায়, কিন্তু এটা কতটুকু সত্যি বা কতটুকু যুক্তিসম্পন্ন কথা আমি সেটাও জানি না। তবে নিশ্চয়ই এর পিছনে কোনো না কোনো ভালো যুক্তি তো রয়েছে না। তো এদিকে দেখো আমি এই যে সবজিগুলো ধুয়ে নিচ্ছি, কারণ হচ্ছে রুটির সাথে সবজি থাকবে, মিষ্টি কুমড়া, তারপরে পুঁই শাকের ডাঁটা, ঝিঙে, আলু, আর হচ্ছে টমেটো দিয়ে দুপুরের সহ আর কি রান্না করছি। সকালে তো থাকবেই রুটির সাথে সবজি, আর তার সাথে এটা দুপুরের জন্য রয়ে যাবে। দেখো এত জল ছেড়েছে এটার থেকে, তো এটা হতে প্রায় অনেক সময় লেগে গেছিলো। তার সাথে যে এখানে হচ্ছে রুটি করে নিয়েছি, দেখো আমি রুটি বেলার সময় বড় বড় হয়েছিল, কিন্তু শেখার পর কেমন জানি ছোটো ছোটো হয়ে গেছে। এতগুলো কাপড় জমে গেছে আলমারিতে ঢুকানোর জন্য আর মডুলারে সেলফে রাখার জন্য, শুধু ভাঁজ করা হয়েছে কিন্তু রাখা হয়নি। তো মা এটা টিভি দেখতে দেখতে ভাঁজ করে, আর বেশিরভাগ সময়ই টিভি এমনি দেখে, টিভি দেখতে কাজটা অতটা করে না। আর যখন আর কি ওই ঘরে এমনি থাকে তখন এগুলো অল্প অল্প করে ভাঁজ করে রাখতে রাখতে এতগুলো হয়ে গেছে, প্রায় 3-4 দিনের কাপড় এখানে সব। তো এইগুলো সব আলমারিতে রেখে দিচ্ছি। আর যাওয়ার দিন, সেই দিন যাওয়ার দিন বা তার আগের দিনই আমাকে 2-3টে নাইটি আবার ঢুকাতে হবে লাগেজে। তো আমি নাইটিগুলো যেহেতু বাড়িতে সবসময় পরছি, তো এখনই যদি আমি লাগেজে ঢুকিয়ে রাখি তারপরে আবার বাড়িতে কি পরবো। তার মধ্যে যে বর্ষাকালটা কলকাতায় এবার এত বৃষ্টি, এটা নাকি সবসময় থাকে না প্রত্যেক বছর। তো আমরা আছি জন্যই, উত্তরবঙ্গের মানুষ, দক্ষিণবঙ্গে আছি জন্যই হয়তো বৃষ্টিটা বেশি হচ্ছে। তো এবার এই বৃষ্টির সময়ের জন্য আমার নাইটিগুলো অত শুকাচ্ছে না,
তো সবগুলো নাইটি একেবারে শুকিয়েছে, মানে অল্প অল্প করে শুকাতে শুকাতে সব শুকিয়ে একদম এতগুলো জমা হয়েছে। আর ওরও জামা কাপড় কতগুলো জমা হয়ে গেছে। এক তো হচ্ছে বাইরে পড়ার, আর প্রত্যেক দিনই তো ওকে বাইরে যেতে হয় আমাদের দোকানের মাল নিয়ে। তো এবার এই এতগুলো জামা কাপড় জমে গেছে, তো সবগুলো আলমারিতে রেখে দিচ্ছি। আর যাওয়ার আগের দিন না আরও প্রচুর কাজ রয়েছে জানো, মানে কোনটা কি করব সেটাই বুঝতে পারছি না। সব কিছু একটু গুছিয়ে রেখে যেতে হবে, কারণ হচ্ছে এতদিনের জন্য যাব। এতদিন বলতেও যতদিন মানে আমরা থাকতেই, মানে টিকিট যতদিন না হয় ততদিন গিয়ে টিকিটটা কাটবো ফিরতি। কারণ এখন থেকে কেন কাটলাম না, এখনও গেলামই না, তো আসার দিনের টিকিট কেমন করে কাটি, এই জন্য। আর এখন তো আবার ট্রেনের টিকিটের ভাড়াও মানে বাড়িয়ে দিয়েছে, দেখলাম অনেকটা বেড়ে গেছে কিলোমিটার অনুযায়ী। তো কত যে ট্রেনের টিকিট পড়বে, আসার সময় কি ট্রেন দিয়ে আসবো না বাস দিয়ে আসবো সেটাও ভাবছিলাম। তো ওই যে দেখো এখানেও কিছু কাপড় রেখে দিচ্ছি মডিউলারে আর সেলফে। আর আরেকটা কথা দেখো, আমরা বাড়ি থাকবো না কিন্তু আমাদের ওয়াইফাইটা, মানে ওয়াইফাইয়ের বিল 7 তারিখ পেন্ডিং, ওটা দিতেই হবে। তারপরে ফ্রিজটা চালু রেখে যাব না বন্ধ করে রেখে যাব সেটাও বুঝতে পারছি না। মানে আমরা তো এর আগে যখন গেছিলাম পুরো মানে ফ্ল্যাটের ইয়েটাই বন্ধ করে গেছিলাম সুইচটা, কিন্তু ফ্রিজ মনে চালু ছিল নাকি আমার ঠিক খেয়ালও নেই। তো এবার তো একটু বেশি দিনের জন্য যাচ্ছি, তো তাই ভাবছিলাম ফ্রিজের সুইচটা কি দেওয়া থাকবে নাকি বন্ধ করব। এদিকে ফ্রিজে তো আবার জিনিসপত্র রয়েছে, তো সেটাই আবার এখন যদি বন্ধ করে রেখে যাই তাহলে ওই জিনিসগুলো মানে এতদিনে ছাতা টাতা পড়ে যাওয়া বা কিছু খাওয়ার জিনিসের কথাই বলছি, মানে ধরো যে ড্রাই ফ্রুটস, তারপরে জেম, তারপরে আরও কি কি যেন আমি রেখেছি ফ্রিজে, খেজুর আছে, আর মাছের মাথা যেগুলো আছে সেগুলো খেয়ে দিয়ে শেষ করতে হবে, এগুলো রেখে যাওয়া যাবে না। তো ওই জন্যই ভাবছিলাম যে ফ্রিজটা কি চালু রেখে যাব না বন্ধ রেখে যাব। বন্ধ রেখে গেলে আবার যদি কোনো সমস্যা হয় ওটাই ভাবছিলাম। তো যাই হোক, এদিকে দেখো সবজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর তার সাথে রুটিটাও বেড়ে নেব আর কি। ও চলে এসছে, এসেই মানে ডান সাইডে মনে দেখা গেছে, তো এটাকে আমি ব্লার করে দেবো কারণ খালি গা আছে পুরো। তো তারপরে যে এখন ওর জন্য বেড়ে নিচ্ছি, সবার জন্য আর কি। আজকে এতটা সবজি বানিয়েছি যে একদম মাও তো এখন মানে সকালবেলা খেয়ে এটা দুপুরেও হয়ে যাবে। আর এমনিতে তো দুপুরে রান্নাবান্না করতেই হবে, তবে আজকে বৃহস্পতিবার তো পুজোটা আমি দেব। এবার রান্নাতে হয়তো আমি আসতে পারবো না, মা হয়তো রান্না করবে। আর মা না কচুর ডালটা দারুণ রান্না করে, ওই ঘাটি কচুর ডাল, মানে ওটাকে আমাদের এখানে বলে কচুর ডাল আর কি বলে। আমাদের এখানে বলতে আমার শ্বশুরবাড়ি এলাকার কথা বলছি। তো ধনেপাতা দিয়ে খুব সুন্দর করে বানায় ওটা। আর তার সাথে রুই মাছ এনেছে আজকে, তো রুই মাছ দিয়ে ওই ডাল দিয়ে মানে কচুর ডাল, উফ দুর্দান্ত খেতে। আর তার সাথে ঢেঁড়স আর কি কাটা আছে, তো ঢেঁড়সটাও ভাজতে হবে। তো মনে হয় মাই রান্না করবে আজকে, কারণ এই যে সকালে এগুলো করে আমি স্নান করে এসে পুজো দিতে দিতে হয়তো বেজে যাবে 2টো 2:30টা। তো সেই সময় আমি যদি রান্না বসাই তাহলে দুপুরে খাওয়া কখন হবে। তো ওই জন্যই আর কি। আর মানে মা রান্না করতেও ভালোবাসে, এটা কোনো অসুবিধাই হবে না। তো যাই হোক দেখো আমি 3 জনের জন্য রেডি করে নিচ্ছি। কালকে যে রুটি খেলাম কোনো অসুবিধা হয়নি ঠাকুরের কৃপায়। তো এবার আজকেরটা তো আরও অসুবিধা হওয়ার কথা না, কারণ হচ্ছে এটা কাই করে রুটি করেছি, মানে গরম জল দিয়ে। তো এই যে দেখো 3 জনের জন্য রেডি করে নিয়েছি, ঠিক আছে। তো সবাই মিলে এখন গল্প করতে করতে খেয়ে নিই। আর মানে এমনি রুটি না বেশি ভালো লাগে আমার কাছে খেতে, কিন্তু এই যে এরকম গরম জলে করে যখন খাওয়া হয় তখন একটু বেশি নরম নরম হয়, তো এটা মানে টেস্টটা একটু কম লাগে আমার নিজের কাছে। তো এই যে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মার খাওয়া শেষের দিকে, তাহলেই হয়ে যায়। এসছি নাকি মিকি দেখতে এসছে দৌড়ে কি হচ্ছে। বাইরে ভীষণ রোদ উঠেছে আজকে, দেখো আমার কাছে একটা আজকে অলকানন্দা ফুল ফুটেছে, এই যে এখানে একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে। এত পরিমাণে গরম লাগছে কি আর বলি, রোদ উঠতে না উঠতেই এত গরম লাগছে। তো আমি স্নান করতে যাব, মাত্র খেলাম, তো খেতে চাইছিলাম না আমি, যে আমি পুজোটা দিয়ে তারপরে খাই। তারপরে ও বলছে এমনিতে তোমার শরীরে যে পরিমাণে ওষুধ যাচ্ছে, আর এটা তো ভাত না রুটি, রুটি খাওয়া যায়, রুটি খেয়ে নাও। তারপরে যে রুটি সবজি খেলাম, মার খাওয়া হয়নি এখনও, যে ফ্যান চলছে, 2টো ফ্যান চললে না মানে ভো ভো আওয়াজ একটা। আর সবচেয়ে বড় কথা এই স্ট্যান্ড ফ্যানটাতে বেশি আওয়াজ, আর ভিডিওতে আরও বেশি স্পষ্ট হয় মনে হয় যে। তো যাই হোক স্নান করে এসে পুজো দেবো। আজকে নাকি মার্কেটে অত ফুল নেই ও বলছিল, তারপরে জুঁই ফুলের মালা নিয়ে এসছে, আর সাথে কুচো ফুল মানে অল্প, কুচো ফুল অল্প, কুচো ফুল একসাথে বলতে নিয়ে আটকে যাচ্ছিল, কুচো ফুল।
হ্যাঁ অল্প। আর আমার গাছে এই যে অলকানন্দা ফুল ফুটেছে, এদিকে সাদা ফুল ফুটেছে, মানে প্লেন টগরটা যেটা, এই ফুলটা ফুটেছে। দেখো এখানে জোড়া নয়নতারা ফুটেছে। কালারটা না দিন দিন হোয়াইট হয়ে যাচ্ছে। এটা কিন্তু হালকা পিঙ্ক কালার ছিল, তো এটা কেমন জানি সাদা সাদা হয়ে যাচ্ছে। স্নান করে তো চলে এসেছি অনেকক্ষণে, এসে প্রত্যেক দিনই মাকে রেডি করতে একটু দেরি হয়। আজকে মাকে স্নান করায়নি, কিন্তু গাটা মুছিয়ে দিতে নিয়েই ইয়ে উঠে গেছিলো, চোখের যে ফেব্রিকগুলো উঠে গেছিলো। আর এটা কি বলতো, যে ওদিন যে গঙ্গা মাটি নিয়ে এসেছিলাম, সেই গঙ্গা মাটিটা মানে কিসের মধ্যেই করবো, তারপরে ভাবলাম যে প্লেটটার মধ্যেই এরকম করে দিয়ে দিই, গঙ্গা মাটির মধ্যে ওই ঘরটা বসাবো। তো এইগুলো মাটি না দোঁয়াশ মাটি বলে, নদীর মানে এঁটেল মাটিটা না আর কি। আর দোঁয়াশ মাটির জন্যই মানে একটু বালি বালি আর কি, ঠিক মতো দিতে পারবো না, যেটার জন্য আমার আবার ইয়ে হচ্ছে। প্লেটের মধ্যে দিব নাকি? হ্যাঁ প্লেটে দেবো যেরকম করে, নাহলে তো হবে না। আর তো কোনো কিছু নেই আমার পাত্র। এটা ভেবেছিলাম বসাবো, কিন্তু এটা যে দেখো এদিকে 4 আঙ্গুল মতো বেরিয়ে থাকে, তো এটা রিস্ক না, 4 আঙ্গুল মতো বেরিয়ে থাকে। এবার যদি বাই চান্স হাত লাগলো, ঘরটা একদম উঠে যাবে। তো ওই জন্য এটাই বেস্ট, এটাই বেস্ট হবে। ছোটোর মধ্যে প্লেটটা, তাই না? এত ছোট মালা আমি কোনোদিনও মাকে পড়াই নেই, মাঝে মাঝে একটু বন্ধ করে পাও নাই তাই আনছো নাই যে। পূজা দাও, আমি একটু মিকিকে সাথে নিয়ে যাই। যাবো না, ঘর কাজ করতে সাথে নিয়ে যাবো। ছাদে যাবে মিকি? কি ছাদে যাবে মিকি? না যাবো না সাথে। চলো মিকি, চলো চলো চলো। এই দেখো, চলো 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 চলো। এই যে শুরু হলো এর, চলো চলো ফলো ফলো। এই দেখো, আস্তে আরামসে, বেশি নয়, একদম তাড়াহুড়ো নয়, আস্তে আস্তে। বাইরে যাবে না, বাইরে দাঁড়াও, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। লিফটের জন্য অপেক্ষা করে, প্রতিদিন লিফটের জন্য অপেক্ষা করে। এই চলো চলো চলো, শিখছো বলতে লাগে না, দেখছো হয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ মুখ বাইর করে না, আবার মুখ বাইর করে, অনেকটা ফাঁক, মুখ বাইর করলে লাগবে। খুলার সঙ্গে সঙ্গে মাছ ধরবে। কি কুটুন চিল্লা আল্লাহ, দৌড়াদৌড়ি। চলো 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 চলো। আকাশে প্রচুর মেঘ আকাশে। এখনই বৃষ্টি মানে আসবে আরো, জানো কি মেঘ কালো করে আসছে পুরো। ওহ সেই সুন্দর লাগতেছে আকাশটা। মিকি আর ওখানে পায়রা আছে, পায়রাকে
মর্তবাসীগণ বিস্তারিয়া মোর আছে করহ বর্ণন লক্ষ্মীরও মধুর বাক্য শুনি মুনিবর বলিতে লাগিল তবে জুড়ি দুই কর তোমারও করুণা বলে দাস ভাগ্যবান সর্বত্র সকল রূপে তাহারও কল্যাণ। নজরিয়া লাগে नहीं कहीं ओ नजरिया লাগে नहीं कहीं। তো দেখো পুজো হয়ে গেছে আর সবাই মিলে প্রসাদও খেয়ে নিয়েছি, দিয়ে জায়গাটা মুছে নিচ্ছি। বৃহস্পতিবারের পুজো দেওয়া মানে আমার কাছে একটা আলাদা শান্তি, আর আমার থেকেও তোমাদের মনে দেখাটা আরও বেশি শান্তি, তোমাদের কমেন্টে বোঝা যায়। মানে মাকে দেখার জন্য প্রত্যেকটা বৃহস্পতিবারে তোমরা অপেক্ষা করে থাকো, সেটা তোমরা কমেন্টে সবাই বলো। তো ওই যে দেখো আজকে মা রান্না করেছিল কচুর ডাল, মানে একটু হাতাটা তুলো তো, ঘাটি কচু যেটাকে বলো তোমরা, ঘাটি কচু আলু দিয়ে মাছের ঝোল। আর এই যে সকালবেলা যে সবজি বানিয়েছিলাম ওই সবজিটা আছে, মাছ তো আর তার সাথে ছিল ঢেঁড়স ভাজা। তো ওই যে ওকে সবজি দিয়েছে, আমি খাবো না, আমি ঢেঁড়স ভাজা খেয়ে এখন এই যে কচুর ডাল দিয়ে খাচ্ছি, মা সবজি নিয়েছে। তো দেখো এই জায়গাটা রেডি করে নিচ্ছি, এখানে হচ্ছে লাইভে যাব। আর মিকির শুধু দৌড়াদৌড়ি শুরু হয়েছে, ইঁদুর খুঁজছে। আর আমাদের না ফ্ল্যাটটা এমনি ছোটো হতে পারে, আর ওয়ালগুলো একটু স্যাঁতস্যাঁতে, এটাও তোমরা অনেকেই কমেন্ট করো, কিন্তু মানে এই যে জায়গাটা লাইভ করার জন্য পেয়েছি, আলাদা কোনো ফ্ল্যাটে উঠলে জানি না এরকম একটা কোনো স্পেস আমরা পাবো কি না। মানে যতটা দেখো সবটারই একটা পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। তো সব দিক দিয়ে মনের সাথে মিল হলে তবেই একটা নতুন ফ্ল্যাটে ওঠার মতো সেরকম সাহস রাখা যায়। তো দেখো এখানে সমস্ত কিছু রেডি করে নিলাম, ও এই মাত্র আসলো ঘরে, তারপরে এখন লাইভে যাওয়া হবে, 9টার উপরে বাজে। আজকের ভিডিওটা কেমন একটু ছাড়া ছাড়া, তাই না? শরীরটা বেশি একটা ভালো নেই, ওই জন্য যখন যেটা পারছি তখন সেটা ভিডিও করছি। মা আর আমি দুজনে চা খেয়েছি, ও তো চা খায় না, আর মা এদিকে টিভি দেখছে, আর এদিকে ঘুটন হচ্ছে অপেক্ষা করছে কখন আমরা লাইভে যাব, ও তোমাদেরকে একটু হাই হ্যালো এগুলো করবে। লাইভে যাওয়ার পরই দেখবে ও যে কী সব করতে থাকে। তো চা তো খেলামই, তারপরে আবার মানে ও বাড়িতে থাকতেই মা আর আমি চা খেয়েছিলাম লাল চা, তারপরে ও আসার আগে আবার দুজনে মিলে দুধ চা খেয়েছি, কিচ্ছু ভিডিও করিনি। মাথাটা আজকে ভীষণ ব্যথা করছে, জানি না কেন, অতিরিক্ত টেনশন থেকে হয় মাইগ্রেনের ব্যথাটা আমার। তো একেবারে এই যে এই দুটো সাইড পুরো ব্যথায়, চোখ এরকম, তারপরে যে এখান থেকে শুরু করে পুরোটা এত মাথা ব্যথা করছে যে আমার শ্যুট করতে আর ইচ্ছে করলো না। তো যাই হোক, যতটুকুই পারবো ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আবারও একটু ব্যাগ প্যাকিংয়ের আছে, যেগুলো কিছু কিছু জিনিস পরে ঢুকাবো বলে রেখে দিয়েছিলাম, সেগুলো আজকে মনে করে ঢোকাতে হবে, আর নয়তো পরে ভুলেই যাব, যাওয়ার সময় পরে মনে থাকবে না। আর এই যে ঘুটুনকে নিয়ে যাব আমরা, দেখো একদম স্নান করছে জল ঢেলে। এই শানু, শানু এইমাত্র তো আসলা, আইসাই স্নান করতে হয় না, সর্দি লাগে জানো। আমার এই জায়গা পুরো খালি চুলের জন্য বুঝতে পারি। তো ওকে যেহেতু নিয়ে যাব ঘুটুনকে, ওর জন্য না অনেক কিছু ক্রাইটেরিয়া আছে। এক তো হচ্ছে আমরা টিকিট কেটেছি, কিন্তু ওর জন্য আবার আলাদা করে স্টেশনে গিয়ে টিকিট কাটতে হবে, তারপরে আলাদা করে অ্যাপ্লিকেশন দিতে হবে, অনেক ঝামেলা। আজকে সারাদিনে বেশ কয়েকটা ও ভিডিও দেখলো, ওই এসব খোঁজখবর নেয় সবসময়, যে কিভাবে কি যাওয়া লাগবে, কি করা লাগবে, এগুলো ওর দায়িত্ব, সব খোঁজখবর নেওয়া, আর সংসার সামলানোর দায়িত্ব আমার। তো এইভাবে আর কি দুজনে ভাগ করে নিই দুজনের দায়িত্বটা। দিয়ে অনেকগুলো ভিডিও দেখলো, তারপর আমাকে বললো, আমার তো পুরো মাথার উপর দিয়ে যাচ্ছে যে কোনটা কি করলে তাড়াতাড়ি হবে, কারণ বাড়ি যাওয়ার আর বেশি দিন দেরি নেই। এবার যদি যাওয়ার দিন এরকম করি তাহলে তো হবে না, আগে ভাগেই এগুলো করতে হবে। তো যাই হোক, আগে যেটা কাজ সেটা হচ্ছে লাইভে যাব। আজকে এই এতগুলো প্রোডাক্ট সব দেখাবো, মনে হয় 2 ঘন্টার লাইভ হয়ে যাবে। তো বলছিল তুমি অর্ধেক দেখাবে, আমি অর্ধেক দেখাবো, কারণ তুমি তো একসাথে এতগুলো পারবে না, তো ওই কারণে। তো দেখা যাক কতটুকু কি করতে পারি। লাইভ থেকে বেরিয়েছি, এখন মানে কথা বলতে ইচ্ছা করছে না, এমন একটা অবস্থা। এদিকে এই যে মিকি এসে শুয়ে পড়েছে আমার কোলে, আর ওইদিকে বুকিং নিচ্ছে। তো ওই যে দেখো কতগুলো বুকিং হয়েছে, আর এই যে এখানে আরও রয়েছে, এগুলো সবাই আর কি ছবি টবি দিচ্ছে। এবার ছবি দিলেও অনেক সময় কি হয়, একই নাইটের কয়েকজনের ছবি দিয়ে কিন্তু থাকে তো না, এবার অন্য কিছু নিলে পরে নিতে পারে যদি অন্য চয়েস করে, সেটাই আর কি কাহিনী। তো যাই হোক, এতক্ষণ লাইভ করার পর না আর কথা বলতে ইচ্ছা করে না আমার, পুরো এই যে
পুরো ব্যথা করছে, চাপা হাতের যে মানে মাড়ি টাড়ি আছে ওগুলো সব ব্যথা করছে। কোনটা এটা? না এক না, এটা ও আচ্ছা হ্যাঁ একই মনে হয়। দেখো এগুলো আমি দেখিয়েছি। তো ওই যে দেখো মা ওইদিকে চা করছে, ও চা খেতে চাইলো, বলছে একটু চা করো। তো ওই যে চা করছে মা, হয়ে গেছে চা, লাল চা। আর মিকিটা এখানে এসে কত যে গল্প করছে আমাদের সাথে, টিকটিকি দেখেছে, ইঁদুর দেখেছে, মুখের ভিতর দেখা যাচ্ছে মিকির। এটা কে নেবে? মিকি নেবে, এটাকে ওখানে রাখতে হবে। তো তিনজনের জন্যই, কল্লোল তো চা খায় না, অনেকদিন যাবত চা ছেড়ে দিয়েছে, এখন আবার আজকে খাবে বলছে, নিজের থেকেই বললো মা একটু চা করো তো। ছাড়ো, দেখো এটার অবস্থা কি করেছে, কোনোদিনও করে না, নিচেই তো থাকে লাইভের পরে, এখন কখন করেছে আমরা দেখিনি। কেন এটা করেছো? অপরাধ বোধ কেন করেছো এটা? এটা কেন করেছো তুমি? এত খেলনা এত কিছু, তারপরে ওটা কামড়াতে হবে। এত খেলনা, খাটের নিচে ভর্তি খেলনায়, তো যেটা পাবে সেটাই কামড়াবে। তোমার কোনো অংশ খেলনা মনে হলো? কাঁপে আবার। অপরাধ করলে কিন্তু শাসন করতে হয়, বুঝছো তো, নাহলে বাচ্চারা অধঃপতনে যায়। কাঁপলে লাভ নাই। এটা কেন তুমি করছো? কেন করছো? কেন করছো এটা? দাঁত দিয়ে দেখো তো, দাঁতের দাগ বসাই দিচ্ছে, দেখো দেখো সেই দাগ বসেছে, দেখছো? দেখা যাচ্ছে না ভিডিওতে? কাজ করছিস এই তোর দাঁতের দাগ, এই যে কতগুলো শর্টস ভাইরাল হয় না, দাঁতের মাপ নেয় যে এটা কে কামড় দিছে, এটা মিকির যে দাঁত, এটা বুঝাই যাইতেছে। আমাদের ঘর তো বাচ্চা না যে আমরা বাচ্চা কামড়াবে, একমাত্র এই দুষ্টু বাচ্চাটা আমার ঘরের মধ্যে আছে। তো কামড়াইছো? যা, তোর কোনো কথা নাই আমার, তুমি কামড়াইছো কেন? এটা যাও যাও, কোনো কথা নাই তোমার সাথে আমার, কোনো কথা নাই। না ও তো যাওয়া লাগবে না, যাও যাও যাও, কোনো কথা নাই। তুমি এটা কামড়াইলা কেন? কোনো কথা নাই, কোনো কথা নাই। যাও যাও যাও, ওই ঘর যাও, কোনো কথা নাই তোমার সাথে। এটা তুমি এটা কেন কামড়াইলে? এটা তুমি কেন কামড়াইছো? আয় মিকি, আয় রুন আসো, আয় 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 সন্তু, আসো মিকি, আসো আসো মিকি, আসো আসো আসো। এইখানে হইতেই পারে কোনো ব্যাপার না, তোমার দাঁত আছে, কামড়াইছো। আর মন খারাপ করে না, বেশ করেছো তুমি। দরকার লাগলে পাপা আরেকটা কিনবে। সাবাস সাবাস। এখন ওর কিন্তু মুড চেঞ্জ, মুড চেঞ্জ।